আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম। তো আপনাদের মাঝে ম্যাথমেটিক্স 1-এর চতুর্থ অংশ নিয়ে হাজির হয়েছি। তো আমার চ্যানেলে আজকে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার দেবেন। আচ্ছা, তো আজকে আপনাদের ম্যাথমেটিক্স 1-এর চতুর্থ অংশে রচনামূলক কোশ্চেন দুইটা কোশ্চেন সমাধান করাবো। তো প্রথম কোশ্চেন আমি রাখছি যে 1 into 2 square, 2 into 3 square, 3 into 4 square। তো এইটার n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো আমার এইটা বলছে কোশ্চেনে। তাহলে সবার ফার্স্টে আমার কোশ্চেনটা বুঝতে হবে যে কি বলছে কোশ্চেনে। বলছে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল মানে সমষ্টি নির্ণয় করো। তো আমরা সাধারণত জানি যে সমষ্টি নির্ণয় করতে বললে n সংখ্যক পদ পর্যন্ত সবার ফার্স্টে আমার কি করতে হয়, n তম পদের মানটা বের করতে হয়। তো সবার ফার্স্টে আমি এটা থেকে n তম পদ বের করব। ওকে, তো আসেন আমরা n তম পদটা বের করি। তো এইটা থেকে n তম পদ বের করার নিয়ম আমি আরও একটা ভিডিওতে আমি এই রচনামূলক একটা অঙ্ক দেখাইছি যে যদি গুণ আকারে থাকে ওই ক্ষেত্রে আমার 1 2 মানে প্রথম গুণের প্রথম সংখ্যাগুলো নিয়ে একটা ধারা তৈরি করে n তম পদ বের করতে হবে, আর দ্বিতীয়গুলো নিয়েও আমার একটা সমীকরণের দ্বিতীয় সংখ্যাগুলো নিয়েও আমার একটা ধারা তৈরি করে কি বের করব, n তম পদ। তো n তম পদ বের করব। এরপর এই প্রথমটা আর দ্বিতীয়টার যে n তম পদ পাবো এই দুইটার মাঝে যেহেতু গুণ আছে, তো ওই দুইটা n তম পদ ও গুণ করে দিলে আমার চূড়ান্ত এই ধারার n তম পদটা পেয়ে যাব। তো আসেন আগে এই পর্যন্ত আগে করি। তো ফার্স্টে এইটা n তম পদ যদি বের করি, ফার্স্টে আমার দেখতে হবে এইটা কি ধারা, সমান্তর না গুণোত্তর। তো আমরা দেখতেছি এটা সমান্তর। কিভাবে, যে দ্বিতীয় যে পদ আছে 2, এইটা থেকে আমি আগেই শিখেছি আপনাদের এইটা আগের পদটা মাইনাস, আবার তৃতীয় পদ থেকে আগের পদটা মাইনাস করে যদি দুইটা বিয়োগ ফলের মান সমান হয় তাহলে ওইটা কি ধারা হয়, সমান্তর। তাহলে এটা আমার কি ধারা, সমান্তর। তাহলে উপরেরটা সমান্তর ধারা। তো সমান্তর ধারার n তম পদ নির্ণয় সূত্র সবাই জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর জায়গায় a হচ্ছে প্রথম পদ, তো এইটার প্রথম পদ কত আছে, প্রথমে 1 বা 1। তো এখানে আমি এর পরিবর্তে 1 বসাইছি, এই যে n মাইনাস 1 রাখছি। আর d হচ্ছে সাধারণ অন্তর। কিভাবে বের করতে হয়, এই দ্বিতীয়টা থেকে আগেরটা মানে 2 থেকে 1 মাইনাস করে যা থাকবে কত থাকে, 1। এই 1ই হচ্ছে ডির মান। তাহলে আমার ডির মান কত, 1। বাট n এর মানটা আমরা জানি না। তাহলে আমি এখানে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 1 এর সাথে এটা গুণ করলে আমার এখানে n মাইনাস 1 থাকতেছে। এবার মাইনাস 1 প্লাস 1 কাটা থাকলে শুধু n, কাটাকাটি গেলে শুধু n। তো এইভাবে করে প্রথমটার n তম পদ পেলাম। এখন দ্বিতীয়টার n তম পদ যদি বের করি, ওই ক্ষেত্রে সবার ফার্স্টে লক্ষ্য রাখতে হবে এইগুলোর পাওয়ারে যদি কোনো সংখ্যা থাকে ওইগুলো স্কিপ করে এখানে বের করব, লাস্টে যে ওইটার উপর স্কোয়ার করে দেব। ক্লিয়ার? তাহলে আমি এখানে এই স্কোয়ারগুলো বাদে 2 3 4 এইটার n তম পদ বের করব, আর লাস্ট এইটার স্কোয়ার করে দেবো। লাস্টে যে এটা বের করার পর স্কোয়ার আছে স্কোয়ার করে দেবো। ওকে, তো আমি এখন এইটার বের করি n তম পদ। সেটা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, কারণ এইটাও একটা সমান্তর ধারা। দেখতে পারেন যে এইটা থেকে এটা বিয়োগ করার 1 থাকবে, এটা থেকে এটা বিয়োগ করলেও 1, বিয়োগফল সমান, তাই সমান্তর ধারা। তো সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র এইটা সবাই জানি। এখন এইখানে এর মান কত, প্রথমে আছে কত, এখানে 2, এর মান 2, আর ডির মান কিন্তু এখানে 1।
কারণ সেম একইভাবে দ্বিতীয় যেহেতু 3 আছে 3 থেকে আগের পদটা মাইনাস করলে আমার ডি পাওয়া যায়, ডির মান কত বেরোচ্ছে 1। তাহলে এখানেও আমার ডির মান 1। তাহলে এখানে 2 প্লাস এই অন এই দুইটার সাথে যদি গুণ করা হয় n-1ই থাকবে, কারণ অনের সাথে যাই গুণ করি ওইটা বাদে বাকি কোনো সংখ্যা বসে না, অনটা বসে না, অন বাদে যেটা গুণ করবো ওইটাই থাকবে। এবার আমার এখানে n থাকতেছে প্লাস, তো প্লাস আকারে রাখছি। আর এই 2 থেকে 1 যদি আমি মাইনাস করি তাহলে কি থাকতেছে আমার 1 থাকতেছে, বড়টার আগে এবার প্লাস আছে তাহলে +1। এবার চূড়ান্তভাবে আমি n তম পদটা পাবো। অতএব এইবার জাস্ট লিখবো ধারাটির, উক্ত ধারাটির লিখবো, মানে উপরে উল্লেখিত ধারাটি, এরকম লিখতে পারেন যে উপরে উল্লেখিত ধারাটির n তম পদ কিংবা উক্ত ধারা। আচ্ছা, n তম পদ, তো প্রথমটা n তম পদ n পাইছি, দ্বিতীয়টার n তম পদ কি n+1 পেয়েছি, ঠিক আছে। তো যেহেতু প্রথমটা আর দ্বিতীয়টার সাথে গুণ আছে, গুণ আকারে রাখছি n তম পদটা, তবে দ্বিতীয়টার আগে স্কোয়ার আছে, এরপরে দ্বিতীয়টার আগে আমি একটা স্কোয়ার দিতে হবে, দিয়ে তারপর চূড়ান্তভাবে এটার n তম পদ বের করব। যখন n তম পদ বের হয়ে যাবে এরপরে আমার টোটাল ধারাতে ক্যালকুলেশন করতে আর সমস্যা হবে না, ঠিক আছে, ইজিলিতে করতে পারবো। তো সবার ফার্স্টে আমি এই n তম পদটাকে আগে ভাঙিয়ে নিই যে কতটুকু পর্যন্ত আমার এটা ভাঙানো যায়। তাহলে n+1 এর উপরে হোল স্কোয়ার করলে n স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2, এই যে a b হচ্ছে 1 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাচ্ছি। এখানে a হচ্ছে n আর b হচ্ছে 1, তাহলে এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস এই b স্কোয়ার। ওকে, পরবর্তীতে আমি এখন কি করব, এই n স্কোয়ার প্লাস 2n থাকতেছে সব গুণ করলে, আর এখানে থাকতেছে 1 স্কোয়ার মানে 1, লাস্ট আমি এটার সাথে গুণ করে দেব, n গুণ করলে হচ্ছে আমার n স্কোয়ার, আর n গুণ করলে n কিউব, আর n আর 2n গুণ করলে 2n স্কোয়ার। n এর সাথে এখানে দুইটা n আছে, আর একটা n অ্যাড করলে 3টা হবে, n কিউব মানে 3টা n, আর এখানে একটা n আছে, আরও একটা n এর সাথে যদি গুণ করি তাহলে 2টা n হবে। আর এখানে অনের সাথে n গুণ করলে জাস্ট n থাকবে, অনের কোনো গুণ করলে অনটা বসে না, অনে ভ্যানিশ হয়ে যায়। ওকে, তো এইটা আমরা চূড়ান্তভাবে n তম পদ পেয়েছি। তো এখন আমার n এর মানটা বসায় দিলে আগের অঙ্কের মতো বের হয়ে যাবে, অঙ্কর অ্যান্সারটা বের হবে। ওকে, তো এখন আমরা কি করব যে n এর মান বসাবো, লিখবো যে এখানে n ইকুয়াল, n এর মান কত জানি 1 2 3, পদ সংখ্যা 1 থেকে শুরু হয়, এইগুলো উক্ত পদে বসিয়ে, এই পদে, হ্যাঁ উক্ত পদে বসিয়ে, কিংবা লিখতে পারেন n তম পদে বসিয়ে। ওকে, তো এখন আমি আরও একটা জিনিস, যে এখানে n তম পদকে কি দ্বারা প্রকাশ করে এটা আমি একটু লিখে নেব, tn, এই যে আমি আগে সূত্রে লিখে রাখছি এখানে tn দ্বারা প্রকাশ করে। ওকে, তো এখন আমি যেহেতু n এর মান 1 2 3 ধরবো, তো ফার্স্টেই আমার n এর জায়গায় n এর মান 1 ধরতে হবে, প্রথমে 1 ধরবো। ওকে, যদি আমি n এর মান এখানে 1 ধরি তাহলে আমার এই সাইডেও আমার n এর জায়গায় কি বসাইতে হবে 1, তাহলে 1 কিউব, এখানে n এর জায়গায় কি বসবে 2 ইন্টু n এর জায়গায় কি বসবে 1, 1 স্কোয়ার, আর এখানে আছে কি একটা n এর জায়গায় 1 বসবে। ওকে, পরবর্তীতে n এর জায়গায় কত বসবে আমার 2, এখন আমার এই 1 এর পরিবর্তে যেখানে 1 বসেছে সেখানে এখন বসবে কত 2, তাহলে এখন n এর জায়গায় এখানে বসবে কত 2 কিউব, এইখানে n এর জায়গায় কত বসবে 2 স্কোয়ার, এইখানে n এর জায়গায় কত বসবে 2, ক্লিয়ার। এরপরে আমার কত বসাবো 3, যেহেতু এটাও সীমাবদ্ধ না, তো আমার এখানেও একটা দুটা মিনিমাম 3টা পর্যন্ত করতে হবে। ওকে, এখন জাস্ট n এর জায়গায় 3 বসবে, আচ্ছা এখানে n আছে যেখানে সেখানে আমি 3 বানাচ্ছি, তো এইভাবে এটা চলতে থাকবে। ওকে, কারণ হচ্ছে এটা কিন্তু এইখানেই শেষ না,
এখানে আরও পর্যন্ত করা যাবে, আপনি যতদূর পর্যন্ত করতে পারেন। তো এনতম পদগুলো যেহেতু পেয়ে গেছি, এখন এনতম পদ এইগুলো সব যোগ করলে আমার এনতম পদের সমষ্টি বের হবে। অতএব লিখব এনতম পদ, এইখানে যেটা বলছে এনতম পদের যোগফল। এখন এটা টোটালটা যোগ করবো, এনতম পদের যোগফল এসএন দ্বারা প্রকাশ করে, আর এই সব এনতম পদগুলোকে যোগ করলে এনতম পদের যোগফলটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা পেয়ে যাব। এখন এটা কিভাবে যোগ করি, এর আগে ক্যালকুলেশন আপনাদের দেখাইছি। এসএন ইকুয়াল এই যে T1 আছে, ওকে, T1, তো আমি বলছি T1 এর মানটা T2 এর মানটা এইভাবে বসায়া করলেও হবে, আবার একবারে সাজায় নিয়ে আসলেও সমস্যা নেই। তো একবারে আমি সাজায় নিয়ে আসবো, ফার্স্টে 1 কিউব, তারপরে 2 কিউব, 3 কিউব, এইভাবে একটা ডট 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 দিছি। আবার এই সাইডে 2 × 1 স্কোয়ার প্লাস 2 × 2 স্কোয়ার প্লাস 2 × 3 স্কোয়ার দিয়ে ডট ডট, আরও একটা যাবে কি 1 + 2 + 3 দিয়ে এইভাবে ডট ডট দিতে হবে। তো আমরা দেখেছি a কিউব, b কিউব, c কিউব, সরি 1 কিউব, 2 কিউব, 3 কিউব। তো এটা স্বাভাবিক সংখ্যা, যেহেতু 1 থেকে শুরু হয়েছে আর উপরে সব কিউব আছে, তো স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র যা জানি ওইটা আমার বসাইতে হবে। ওকে, তো আমার এখানে এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র কি জানি, যেহেতু আমার এটা এনতম পদ পর্যন্ত যোগ করতেছি। ওকে, তো স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র কি জানি আমরা, যে n ইন্টু স্বাভাবিক সংখ্যার কি সূত্র, ঘনের সমষ্টি সূত্র n × n + 1/2 এর হোল স্কোয়ার। এইটা হচ্ছে এইটা সমষ্টি সূত্র, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র বসলাম। এবার এখান থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে এখানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার বাকি থাকতেছে। ওকে, আর এই 1 2 3 এইটা স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্র। ওকে, তো এটা সূত্র কি, n × n + 1/2। আর এইটাকে আমার n পদ পর্যন্ত যোগ করতে বলছে। ঠিক আছে, এইটা যাইতে যাইতে এখানে আপনারা nটা দিয়ে দিলে একটু বেটার হইতো, n পর্যন্ত দিয়ে নেবেন। ওকে, 2 × n², মানে এইগুলো আগের যে একটা এইটা যে ভিত্তিতে বসাতে, ওইটা আমি লাস্টে উল্লেখ করে দিলে ভালো হবে, না দিলেও সমস্যা নাই, ডট ডট দিচ্ছেন, এনাফ। তো আশা করি এই পর্যন্ত বুঝছেন। তো এখন পরের লাইনটা আমার কি হচ্ছে, এই যে n × n + 1/2 এর স্কোয়ার 2, এইটা স্বাভাবিক সংখ্যার কি সমষ্টি হচ্ছে, এটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র কি জানি, n × n + 1 2n + 1/6। তো এইটা সূত্র আমি বসাইছি এখানে। আর এইখানে আরেকটা কি রাশি আছে, n × n + 1/2। তো এখন এইটা জাস্ট আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা বের হবে। তো আমি উপরে ক্যালকুলেশন করি, তো সবাই লক্ষ্য করি এখানে n × n + 1/2 স্কোয়ার, এইটা মানে আমার এখানে n × n + 1 এখানে কয়টা আছে, দুইটা আছে, দুইও কিন্তু দুইটা, স্কোয়ার মানে দুইটা। তাহলে এখান থেকে আমি যদি n × n + 1 এটা কমন নেই, দেখেন এইটা যদি কমন নেই উপরে, কারণ এখানে সব জায়গায় n × n + 1 আছে, n × n + 1, তো এটা আমি কমন নিতে পারি। তো এটা যদি আমি এখান থেকে কমন নেই, এইখানে উপরে থাকতেছে, যেহেতু আমি এইটা থেকে প্রথমটা থেকে একটা কমন নিছি, এখানে স্কোয়ার মানে কি দুইটা আছে, একটা কমন নিছি, আরও একটা এখানে থেকে যাবে, n × n + 1 এখানে থাকবে, দুইটা আছে, একটা কমন নিছি, একটা থাকবে প্রথমটায়। ভাগ কত আছে, স্কোয়ার আছে কিন্তু 2 এর উপরে, তাহলে আমি স্কোয়ার থেকে আমার এইটা দুইটা ছিল, একটা কমন নিয়েছি, একটা বসছে, বা 2 তো কমন নেই নাই, তাহলে 2 এর উপরে স্কোয়ার সহ বসবে, মানে 2 স্কোয়ার মানে 4।
আর এই 2 থেকে আমার 6 কাটলে কত থাকতেছে 3, আমি 3 বসাবো। তাহলে আমার এই পরেরটায় নিচে থাকতেছে 3, নিচেরটা আমি কমন নেই নাই, নিচে যা আছে তাই থাকবে। আর উপরে জাস্ট n × n+1টা কমন নিছি, ওইটা বাদে বাকিটা থাকবে। n × n+1 এটা বাদে বাকিটা রইল। এখন এইখানে n × n+1 এটাও বাদ উপরে, তাহলে এখানে উপরে 1/2 এইটা আমার থাকতেছে। এখন এখানে আমার লসাগু কত, এই 4 3 2, এটা লসাগু করলে লসাগু 2 নিলে 2 2 4, 3 যায় না 2 এর ভিতরে, তো 3 থাকবে, 2 1 2, তাহলে হচ্ছে 3 2 6, 6 2 12 লসাগু আমার। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার লসাগু কত 12 12। তাহলে এখানে 4 আছে, লসাগু নিয়ম আমি আগেই বলছি আপনাদের, 4 আছে, এই 4 এর সঙ্গে 12 কাটবেন, কাটার পর যেটা অবশিষ্ট থাকবে কি থাকে অবশিষ্ট 3 4 12, 3 থাকে অবশিষ্ট, 3টা উপরে গুণ হয়ে যাবে, তো এটার উপরের সঙ্গে কি বসবে 3। ওকে, আর এটার উপরে কি বসবে 3 এর সঙ্গে 12 কাটবেন, থাকবে 4, 4টা উপরে গুণ হবে, তো 4 উপরে গুণ করলে 4 উপরে গুণ করলে আমার এখানে থাকছে 4 × n 2n+1। আর এখানে 12 সঙ্গে 2 কাটলে থাকতেছে 6, 6টা উপরে গুণ হয়ে যাবে, 6 কে 6। তো এইভাবে করে আমরা লসাগু করলাম। তো এখন উপরেরটা আমরা একটা ক্যালকুলেশন করলে অ্যান্সার পর্যন্ত পৌঁছাতে পারবো আমরা। তাহলে উপরে 3n এর সঙ্গে এটা গুণ করলে 3n² প্লাস 3n এর সঙ্গে আবার 1 গুণ করলে 3n, 4 2 8 8n, 4 অক্ষে 4, আর এখানে একটা আছে 6, আর নিচে আছে 12। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছেন। তো এখন n × n+1, এইখান থেকে আমার এই যে 3n² 8 আর 3 8n আর 3n যোগ করলে 11n, 4 আর 6 যোগ করলে 10/12। এখন দেখতে হবে উপরে এটা আমার মিডল টার্ম যায় কিনা, ঠিক আছে। তো এখন আমার এটা যদি মিডল টার্ম করি, মিডল টার্মের আমার নিয়ম কি জানি, যে এই সাইডে যেই সংখ্যাটা থাকবে a স্কোয়ারের পাশে যে সংখ্যাটা থাকে মিডল টার্মের সময়, ওই সংখ্যাটা n বাদের সংখ্যার সাথে গুণ হয়ে যায়। তাহলে 3 10 কে 30, আমার এখানে মনে করতে হবে 10 এর পরিবর্তে আছে আমার এখানে 30, মানে 30 আছে। তাহলে এখানে যদি 30 থাকতো 10 এর পরিবর্তে, আমার মনে করলাম এখানে 30 আছে, যদি 30 থাকতো তাহলে আমার কীভাবে মিডল টার্ম করতাম, 30কে দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতাম, ভাঙাইলে আমার গুণ করলে দুইটা সংখ্যা গুণ করলে 30 হওয়া লাগবে, আর ওই দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে 11 হওয়া লাগবে। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, 30-এর আগে যদি আমার প্লাস চিহ্ন থাকে তাহলে আমার ওই দুইটা সংখ্যা যোগ করে 30 ভাঙা লাগবে। তাহলে এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে 30কে, জানি দুইটা সংখ্যা যোগ করলে আমার 11 হয়। তাহলে আমি দেখতেছি 5 6 30, গুণ করলে 30 হচ্ছে, যোগ করলে 11, তাহলে আমি এখান থেকে 5 আর 6 নেব। তাহলে 3n², সেক্ষেত্রে আমার হবে কি 6 এর সঙ্গে একবার n হবে, আর এখানে প্লাস অলওয়েজ এখানে বসবে প্লাস, তারপরে পরবর্তীতে 5 6 30, 5 এর সঙ্গে n দেব, 5 6 30, 6 এর সঙ্গে একবার n, 5 এর সাথে একবার n, এবারে তাহলে আমার 6n আর 5n এই দুইটা আমার মাঝখানে, যেহেতু এটার আগে যোগ চিহ্ন আছে, এখানে একটা যোগ চিহ্ন দিলে আমার 11 হচ্ছে, আর এখানে আছে কি 10, নিচে কি 12। তাহলে এইখান থেকে আমার কি কমন যাচ্ছে, 3n কমন যাচ্ছে, থাকতেছে আমার 3n কমন নিছি, আর 3 কমন নিছি, এখানে n দুইটা আছে, একটা কমন নিছি আর একটা থাকতেছে 3n, এখান থেকে কমন নিছি, n তো কমন নিয়ে নিছি, তাহলে এখানে n থাকতেছে না, বাট 3 কমন নিছি, মানে 3 দিয়ে 6টা ভাগ করে 2 অবশিষ্ট থাকতেছে 2 2। এখান থেকে 5 কমন যাচ্ছে, দুইটার সাথে 5 মিলে, তাহলে 5 এখান থেকে নিলে এখানে অবশিষ্ট থাকতেছে n, এখান থেকে 5 কমন নিলে অবশিষ্ট থাকতেছে 2, নিচে আছে 12। লাস্ট অ্যান্সার লাইনে n+1, এখান থেকে n+2 যদি কমন নেই, এখানে থাকতেছে কি 3n+5, ঠিক আছে। n+2 এখান থেকে কমন নিয়েছে, এখানে থাকতেছে 3n, এখান থেকে n+2 কমন নিয়েছে, থাকতেছে 5, আর সবার শেষে ভাগ আছে কত 12, এইটা হচ্ছে। তো এখন আমরা
সেকেন্ড অঙ্কটা চলে আসছে। তো এখন আমার এই অঙ্ক আমার একটু ডিফারেন্সভাবে করতে হবে, কারণ আমার এইটা কিন্তু আমার দেখতেছি একটা ধারা। এর আগে যে অঙ্ক করছি একটা ধারার ভিতরে হয়তো দুইটা গুণ ছিল কিংবা তিনটা সংখ্যা একবারে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে আটকানো ছিল, বাট এই অঙ্কটার ক্ষেত্রে দেখতেছি সিম্পল সংখ্যাগুলো আছে, স্বাভাবিক সংখ্যাই আছে, বাট কিন্তু এটা কোনো ধারার ভিতর পড়তেছে না, মানে সমান্তর হচ্ছে না, গুণোত্তর হচ্ছে না। দেখতে পারেন এই 5 থেকে 1 মাইনাস করেন, 13 থেকে 5 মাইনাস করেন, দ্বিতীয়টা থেকে আগেরটা আর তৃতীয়টা থেকে তার আগেরটা মাইনাস করলে বিয়োগফলের মান যদি সমান হয় তাহলে সমান্তর। যেহেতু আমার এখানে বিয়োগ করার পর এটা সমান আসতেছে না, তাহলে এটা সমান্তর না। এখন দেখি গুণোত্তর হয় কিনা। জাস্ট বিয়োগের পরিবর্তে ভাগ দেবেন, ভাগ দিলে কি সমান আসবে? 2.5 আসবে, আর এখানে আমার আসবে 6.5 সমান আসবে। তো ভাগ আর গুণ যেহেতু একটা করলেও যদি সমান না হয়, তো ওই ক্ষেত্রে ওই ধারার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি যদি আমি বের করতে চাই, তো সবার ফার্স্টে আমার এইটাকে এইভাবে করতে হবে যে ফার্স্টে Sn মানে n-তম পদ, n পদের সমষ্টিকে কি দ্বারা প্রকাশ করে? Sn না? তো আমি ফার্স্টে Sn লিখব, Sn লিখে এটাকে n-তম পদ পর্যন্ত যোগ করব। 13 প্লাস 29 কোন পর্যন্ত যোগ করব আমরা? এই যে n-তম পদ পর্যন্ত যোগ করছি, কারণ n-তম পদকে প্রকাশ করে কিন্তু আমার Tn ধারা। ওকে, তো এখন আমার কি কাজ করতে হবে? এই সমষ্টিটাকে ধারা তৈরি করতে গেলে আমার একটা পদ পিছাই দিতে হবে। প্রথম পদটা আমার 0 ধরবো, সেকেন্ড পদটা 1, তারপরের পদটা 5, মানে একটা পদ পিছিয়ে বাকিগুলো তারপরে বসাই দেব। 13 29 এইখানে একটা পদ গ্যাপ রাখবো, একটা পদ গ্যাপ রাখার কারণে শেষে যেই পদটা Tn, ওই পদের আগে একটা পদ উল্লেখ করতে হবে, আগের পদটা Tn-1 হয়ে যায়, কারণ প্রথম পদ গ্যাপ হলে ওই প্রথম পদটা আমার এই শেষ পদ থেকে 1 মাইনাস করলে প্রথম পদটা পাওয়া যাবে। তো প্রথম পদটা এইভাবে উল্লেখ করতে হবে। ওকে, এখন কি করতে হবে? দুইটা সমীকরণ আমার মাইনাস করতে হবে। মাইনাস করলে কি হয়? বিয়োগ করে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তো এইভাবে করে আমার এই সমীকরণের সবার ফার্স্টে n-তম পদ বের করতে হবে। ওকে, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে? মাইনাস করলে এই মাইনাস, এইটা প্লাস আছে, এই মাইনাস হয়ে যাবে, জাস্ট প্লাস আছে যেখানে যেখানে ওখানে মাইনাস হয়ে যাবে চিহ্ন পরিবর্তন হয়ে। ওকে, চিহ্ন পরিবর্তন হলে এইটা মাইনাস, এইটা প্লাস, কাটাকাটি, এখানে 0 থাকতেছে, এইটা মাইনাস করলে 0 তো কোনো দাম নেই, তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে 1। এইটা যদি মাইনাস হয়ে যায়, 1টা কিন্তু এখানে মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস হয়ে গেলে এখানে 5 প্লাস আছে, তাহলে 1 5 দিয়ে যদি 5 থেকে 1 বিয়োগ করলে 4 থাকতেছে, 5 থেকে 13 বিয়োগ করলে আমার এখানে 8 থাকতেছে, 13 থেকে 29 বিয়োগ করলে আমার এখানে 16 থাকতেছে। আর এইটা আমার না বসালেও চলতেছে, কারণ এখানে উপরের পদটা নাই, তাই আমার মাইনাস করার প্রয়োজন নেই। এবার এখানে তো বিয়োগ করা যাচ্ছে না, এখানে Tn প্লাস আছে, Tn প্লাস দিয়ে বসাইছি, এই দুইটা মাইনাস আছে, তো আমি এই দুইটা মাইনাস দিয়ে বসাবো। ওকে, এই Tn এইটা হচ্ছে যে মাইনাস Tn-1, n-1টা একটু নিচে করে দেই, আর এটা হচ্ছে মাইনাস, কারণ যেহেতু এই দুইটাই মাইনাস, দুইটা মাইনাস দিয়ে বসাইছি। ওকে, তো এইভাবে করে আমার n-তম পদ বের করতে হবে। তো এই মাইনাস Tnটাকে সমান সমান এই সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে? প্লাস Tn, তাহলে 1 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস, আর এইটাকে একত্রিত করলে যেমন আমার লাস্টে n থাকলে সেইটাকে বলা হয় n-তম পদ। তাহলে এবার এইটা লাস্টে কি আছে? n-1, তাহলে এখানে বলবে হচ্ছে যে n-1 তম পদ, ঠিক আছে পর্যন্ত। আর এই টেনটা কি হয়েছে? এই টেনটা আমি জাস্ট এখানে ব্র্যাকেট দিয়ে দেখাইছি আপনাদের। হ্যাঁ, এই টেনটা এই ডট আছে না, ডটের ভিতরে ফেলাই দিছি। ওকে, এই টেনটা ডটের ভিতরে ফেলাইছি, আর এইটার কারণে আমার এখানে n-1তম পদ পর্যন্ত দেখছি। এইভাবে করে এই যে Tn মানে n-তম পদ, n-তম পদটা এই যে পাইছি। এখন এইটার মান বের করলে আমার n-তম পদ পাবো এই অঙ্কের ক্ষেত্রে। ওকে, তো এখন দেখতেছি এটা কি কোনো ধারা হচ্ছে? আগে যদি 1টা বাদ দেয় তাহলে কিন্তু আমার এটা একটা গুণোত্তর ধারা হচ্ছে। সবাই একটু লক্ষ্য করেন, এই পর্যন্ত কিন্তু আমার একটা গুণোত্তর ধারা হচ্ছে। আগের 1টা যদি
আগে রেখে দেই। ভাগ করেন 8 থেকে 4 ভাগ করলে 2 থাকবে, 16 থেকে 8 ভাগ করলে 2 গুণোত্তর দ্বারা। তো গুণোত্তর দ্বারা এখন আমি সমষ্টি বের করব। গুণোত্তর দ্বারা সমষ্টির সূত্র কি জানি? আর এর মানের উপর ডিপেন্ড করবে। আর এর মান যদি 1 এর চাইতে বড় হয়, এখানে কিন্তু আর এর মান কত বেরোচ্ছে? আর মান বেরোচ্ছে 8 থেকে 4 ভাগ করলে আর বেরোচ্ছে, আর এর মান তাহলে কত বেরোচ্ছে? 2। 2 কিন্তু আমার 1 এর চাইতে 2 বড়, মানে আরটা বড় বেরোচ্ছে। আর বড় বেরোইলে আমার সূত্র কি হবে? সমষ্টি a আর পর n মাইনাস 1 আর মাইনাস 1। ওকে, তাহলে এখন n এর জায়গায় এই প্রথম পদ কত আছে? 4, তাহলে 4 বসবে। আর পর n, আর এর মান কত বেড়েছে বলেন তো? 2 বেড়েছে, তাহলে বসবে কত? 2। আর এর জায়গায় 2, এই যে 8 থেকে 4 ভাগ করলে 2 বেড়েছে। এখন এই n মনে রাখতে হবে, এটা মাথায় এইখানে এই অঙ্কে এইটাই হচ্ছে যে আমার লজিক মনে রাখার, যে এইখানে যদি আগে একটা পদ এখানে যদি না রেখে দিতাম, ঠিক আছে, যেহেতু আগের একটা পদ রেখে দিছি, আগে পদ না রাখলে এখানে n দিতে পারতাম, আমি শুধু n দিতে পারতাম। যেহেতু আমি এখানে আগে একটা পদ রেখে তারপর ধারা বানাইছি, আগে একটা পদ রেখে দিছি, মানে আগের একটা পদ মাইনাস আকারে অলওয়েজ রয়ে গেছে। মানে আমার কথা হচ্ছে আগে যদি কোনো পদ না রাখি সেই ক্ষেত্রে আমি এখানে n দিতে পারবো, আর আগে যদি কোনো পদ রেখে দিই, একটা পদ রাখলে n-1, এখানে যদি 2টা পদ রেখে দিতাম তাহলে n-2 দিতাম এই পাওয়ারে। ওকে, এইটা হচ্ছে যে আমার এই n তম পদের কাজ, এই যে n-1তম পদ পর্যন্ত এইটার কাজ হচ্ছে যে এতটুকুই চেঞ্জ হয়। ক্লিয়ার? বুঝাতে পারছি? যে আগে যদি 1 রাখি ধারার, তাহলে এখানে n-1 হবে পাওয়ারে, যেহেতু একটা আগে রাখছি সংখ্যা, তাই 1 মাইনাস হবে পদ সংখ্যার সঙ্গে, ঠিক আছে। আর যদি 2টা সংখ্যা রেখে পরেরগুলো ধারা হইতো তাহলে 2 মাইনাস হইতো। আর যদি আমার যদি একটা সংখ্যা না হইতো, প্রথম থেকে এটা দেখা গেল বিয়োগ করার পরে এটা ধারা হয়ে গেছে, একটা ধারা তৈরি হয়ে গেছে, কোনো সংখ্যা বাদ ফেলান লাগছে না, সেই ক্ষেত্রে আমার এখানে শুধু n দিলেই এনাফ। তাহলে এখন এটা n-তম পদটা একটু ক্যালকুলেশন করি। 1 প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে নিচে 1 থাকে, নিচে 1 এর কোনো দাম নাই, তাহলে 1টা বাদ। ওকে, তাহলে নিচে 1 বাদ গেলে 1 থাকতেছে, আর এখানে 4 আমি কিভাবে দিতে পারবো না? 2 স্কোয়ার। হ্যাঁ, তো এই 4 এর সঙ্গে এটা গুণ করলে 2 স্কোয়ার ইন্টু 2 পাওয়ার n-1, মানে এই 4 এর সঙ্গে এটা গুণ করছি, আবার এই 4 এর সঙ্গে এটা গুণ করবো। 4 মানে কিন্তু 2 স্কোয়ার বানিয়ে ফেলাইছি। ওকে, এক লাইনে একটু শর্টকাট করছি, কিংবা আপনি এখানে প্রথম লাইনে 4 বানাইতে পারেন। এই যে এই 4 মানে 4 এর সাথে এটা গুণ, আবার এই 4 এর সাথে এটা গুণ, জাস্ট 4 এর পরিবর্তে 2 স্কোয়ার দিছি। ওকে, এখন নিচে 1 এর দাম নাই, 1টা উঠাই দিলাম। তো 1টা উঠাই যদি দেই, তাহলে এখানে কি থাকছে? 2টা 2 এর একটা 2 নিলে এই পাওয়ার 2টা যোগ হয়ে যাচ্ছে, এই 2 এর সঙ্গে এই n-1টা যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে থাকছে মাইনাস 2 পাওয়ার 2, তাহলে 2 পাওয়ার 2 মানে কত হচ্ছে আমার? তাহলে আমরা এখানে tn সমান এইটা পাচ্ছি। তো এখন এটার ক্যালকুলেশন আমার 1 প্লাস 2 পাওয়ার 1 এর সঙ্গে 2 মাইনাস করলে, যেহেতু n এর আগে প্লাস n প্লাস দিয়ে বসাই, 1 এর সঙ্গে 2 বিয়োগ করলে আমার এখানে 1 থাকতেছে, বড়টার আগে প্লাস, তাহলে আমার প্লাস 1। আর এখানে আমার কি থাকতেছে? 4 থেকে 1 মাইনাস করলে আমার এখানে মাইনাস 3 থাকতেছে। তো এখন আমার কাজ কি? যেহেতু আমার n-তম পদ পেয়ে গেছি, এখন আমার কাজ হচ্ছে n এর মান বসানো। n এর মান 1 2 3 ইত্যাদি বসিয়ে, এখন ফার্স্টে n এর জায়গায় যদি আমি 1 বসাই, এখানে কি হবে? আমার n এর জায়গায় 1 বসবে। ওকে, তাহলে কি আছে আমার? 2 মাইনাস 3, n এর পাওয়ার 2 হচ্ছে। ওকে, এখন আমার এখানে কি বসবে? n এর জায়গায় যদি 2 বসাই, n এর জায়গায় কি বসবে? এই সাইডে দেখাই আমি, সাইডটা জায়গাটা কম লাগবে, তাহলে এখানে যদি আমি এখানে 2 বসাই, n এর জায়গায় 2 প্লাস 1 মাইনাস 3 মাইনাস 3। ওকে, তারপর n এর জায়গায় কত বসাবো? 3, 2 পাওয়ার 4 মাইনাস 3। তো এইভাবে করে বাড়তে থাকবে। ওকে, তো এবার লাস্ট আমার করবো কি? হতে n-তম পদ পর্যন্ত আমরা কি করব? যোগফল কি দ্বারা প্রকাশ করে? এটাকে
Sn কিভাবে পাবো? প্রথমগুলো সব যোগ করব। প্রথমে কি আছে সবগুলো? 2 পাওয়ার 2 প্লাস 2 পাওয়ার 3 প্লাস 2 পাওয়ার 4, এইভাবে যাইতে যাইতে 2 পাওয়ার n পর্যন্ত। ওকে, এটাও এখানে যদি আপনি এটা না দেন তাও কোনো সমস্যা নাই। এখন এইটার ক্ষেত্রে -3 -3 -3 এইভাবে যাইতে থাকবে। ওকে, তো এখন এইটা আমরা দেখতে হবে এটা কি ধারা। আবার এইটা দেখতেছি কি এইটা আমার গুণোত্তর ধারা করে দেখতে পারেন। 2 কিউব মানে 8, 2s মানে 4, 8 থেকে 4 ভাগ করলে আমি এইটা এইভাবে করে বসাই নিতে পারি। ঠিক আছে, এখানে 4 এখানে 8 এইভাবে করে বসাইতে পারি। ঠিক আছে, তো আমি এই লাইনটা দেখাই 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ডট ডট, আর এখান থেকে কিন্তু -3 কমন নেই, 1 সব মাইনাস, ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, আর 3 কমন নিচে এখানে সব 1 হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতেছি এটা গুণোত্তর, দেখেন ভাগ করে গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারা এখন সমষ্টি সূত্র বসবে আগেটার মতো। আর এখন এখানে আর এর মান কত? 8 দিয়ে 2 ভাগ করলে আর এর মান বেড়ে যাচ্ছে 2। তো যেহেতু আমার এখানে আর এর মান 2, তো আর একের চাইতে বড় হলে সূত্র কি? a r পর n - 1 r - 1, আর এখানে -3, যেহেতু সবগুলো এক থাকলে তার মান কত হয়? শুধু n, এটা আমরা জানি। ওকে, এখন আমার এখানে কিন্তু এই যেহেতু এটা সংখ্যা আছে সংখ্যায় বসাই দিতে হবে, এর জায়গায় এর মানটা বসাই দেবো 4, আর এর জায়গায় আর এর মান 2 বেড়েছে না, 2 বসাবো। ওকে, তো এখন আমার এখানে কি হবে? 2 থেকে 1 বিয়োগ করলে আমার অবশিষ্ট থাকতেছে নিচে 1, আর এখানে 4, নিচে 1 থাকতেছে, আর এখানে 4 × 2 পাওয়ার n - 1, আর এই সাইডে থাকতেছে -3n। তো আমার নিচে 1 এর কোনো দাম নাই, তো 1টা যদি উঠাই দেই তাহলে আমার এইটাই অ্যান্সার। ওকে, তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।